হ্যালো ভিউয়ার্স, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন প্রফেশনালভাবে মোবাইল দিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনার একটি ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটি মনিটাইজেশনের জন্য পাঠিয়েছেন ইউটিউব কোম্পানির কাছে, কিন্তু কোনো কারণে ইউটিউব কোম্পানি আপনার চ্যানেলটা অ্যাপ্রুভ না করে মানে মনিটাইজেশনের জন্য অ্যাকসেপ্ট না করে রিজেক্ট করে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি জানাবো কী কারণে আপনার চ্যানেলটা রিজেক্ট হতে পারে আর কি সংশোধন করলে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন অন করতে পারবেন। ওকে, তো মোস্ট অফ টাইম এই সময়ে মানে বর্তমান সময়ে মাত্র দুইটা কারণ বেশি দেখাচ্ছে। একটা হচ্ছে ডাজ নট ফলো আওয়ার কমপ্লাই। তো এইটা হচ্ছে 100% ইউটিউব চ্যানেল থেকে 90% ইউটিউব চ্যানেলেই মানে এই ইমেলটা পাঠিয়ে দেয়, ডাজ নট ফলো আওয়ার কমপ্লাই। তো এই কমপ্লাইটা কি, এই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। আরেকটা প্রবলেম হচ্ছে রিইউজড কন্টেন্ট, মানে ওইটা একটু কমই আসে, বাট ডাজ নট ফলো আওয়ার কমপ্লাই এইটাই কিন্তু বেশি আসে। ওকে, তো এই কমপ্লাইটা কি এটা আমি জানাবো, অ্যান্ড এই কমপ্লাইটা আপনি কিভাবে দূর করবেন আপনার ইউটিউব চ্যানেল থেকে। ওকে, সো আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। 1 সেকেন্ডও ভিডিওটা না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে পুরোটা দেখেন, তাহলে আমি মনে করছি আপনি নিজেই একজন এক্সপার্ট লেভেলের হয়ে যাবেন এই ব্যাপারে, এবং ইন ফিউচারে আপনার আর কারোর হেল্পের প্রয়োজন পড়বে না এই ব্যাপারে। তো আপনার চ্যানেলটা যদি কোনোভাবে রিজেক্ট করে দেয় এবং ডাজ নট ফলো আওয়ার কমপ্লাই আওতায় পড়ে যায়, অথবা রিইউজড কন্টেন্ট, অথবা টাইটেল, টেগ, ডিসক্রিপশন, এগুলো কারণেও যদি আপনার চ্যানেলটা রিজেক্ট করে দেয়, তাহলে এই ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট আপনার জন্য। এবং কেউ যদি মানে চ্যানেলটা আপনি অ্যাপ্লাই করবেন মনিটাইজেশনের জন্য, সো তাদের ক্ষেত্রেও এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি আগে থেকে এই যে ইউটিউবের রুলস রেগুলেশনস এগুলো সব কিছু মানে মেনটেন করে তারপরে হচ্ছে ঠিকঠাক করে আপনি অ্যাপ্লাই করেন, তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি 100% মনিটাইজেশন অন হওয়ার পসিবিলিটি থাকবে। বাট আপনি যদি এই সমস্যাগুলো দূর না করে হুটহাট 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে আপনি অ্যাপ্লাই করে ফেললেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ডিমনিটাইজেশন করে দিতে পারে এবং তাদের পার্টনার প্রোগ্রামে অ্যাকসেপ্ট নাও করতে পারে। ওকে, তো এখন কথা না বাড়িয়ে মূল কথায় আসি, কি কারণে আপনার চ্যানেলটা মনিটাইজেশন না হতে পারে। ওকে, তো ফার্স্ট অফ অল আপনার চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ঠিক আছে, একটা চ্যানেলের মধ্যে আপনি 2টা ক্যাটাগরির ভিডিও আপলোড করতে পারেন। সো ক্যাটাগরিটা আমি এই জন্য বলতেছি যে আপনি যদি ভেরিয়াস কোনো কন্টেন্ট ব্যবহার করেন, নির্দিষ্ট কোনো ক্যাটাগরি আওতায় না থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ডাজ নট ফলো আওয়ার কমপ্লাই আওতায় পড়ে যাবে। আমি আর একটু ভালো করে বুঝাচ্ছি এই ব্যাপারে। ধরেন আপনি এখন এন্টারটেনমেন্ট একটা ভিডিও আপলোড করলেন, তারপরের দিন একটা ফানি ভিডিও আপলোড করলেন, এরপরের দিন লাইফস্টাইল, এরপরের দিন নাটকের একটা ভিডিও আপলোড করলেন, নাটক আপডেট, অথবা নিউজ রিলেটেড, ঠিক আছে, অথবা ইসলামিক টাইপের, অথবা মুভি এক্সপ্লেন, এইগুলো আর কি। তো এক দিন এক একটা ভিডিও আপনি আপলোড করতেছেন। তো এইসব করার কারণে আপনার চ্যানেলের যে একটা ক্যাটাগরির আওতায় থাকার কথা সেটা কিন্তু থাকতেছে না। আর এই যে আপনি এইভাবে ভিডিওগুলো আপলোড করার পর 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করছেন, করার পরে ইউটিউব কোম্পানির কাছে পাঠাইছেন মনিটাইজেশন অন করার জন্য। ইউটিউব কোম্পানি মানে আমাদের মতোই তো কেউ একজন আপনার চ্যানেলটা রিভিউ করবে, তাই না? পর্যবেক্ষণ করার পরেই কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন অন করে দিবে তারা দেখার পর। এর আগে না, এটা কিন্তু রোবোটিক বা অন্য কোনো ওয়েতে তারা দেখবে না, অন্য কোনো কিছু দিয়ে তারা দেখবে না, সরাসরি আমাদের মতো আপনার মতো মানুষেরাই আপনার চ্যানেলটা দেখবে। সব কিছু দেখার পর ঠিকঠাক থাকলে তখনই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন অন করে দিবে, বাট তার আগে না। ওকে, তো এই যে আপনি কনফিউশন ভিডিওগুলো দিলেন, এক সময় এক একটা দিলেন, এইটা যখন দেখবে তারা, দেখার পরে তারাও কনফিউশন হয়ে যাবে, এমনকি আমরাও হয়ে যাব যে এক সময় এক একটা কন্টেন্ট দিছে ভেরিয়াস, কী অবস্থা। তখন তারা এই কনফিউশন হইয়া আপনার চ্যানেলটা মানে বলে দিবে ডাজ নট ফলো আওয়ার কমপ্লাই, ঠিক আছে, এইরকম একটা ইমেল দিয়ে রিজেক্ট করে দিবে। ওকে, তো এটা হচ্ছে একটা কারণ।
তো আপনি এই ভিডিওগুলো আপলোড করতে পারেন, আপনার চ্যানেলটা আগে মনিটাইজেশন করতে পারেন, করার পরে আপনি ভেরিয়াস টাইপের ভিডিও আপলোড করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু তার আগে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে কোনো একটা ক্যাটাগরিতে আপনার থাকতে হবে। যেমন একটা কিংবা দুইটা ক্যাটাগরি আপনি ইউজ করতে পারেন। যেমন নিউজ রিলেটেড যদি দেন তাহলে নিউজ, অথবা এন্টারটেইনমেন্ট যদি দেন তাহলে এন্টারটেইনমেন্ট, ঠিক আছে। তো আপনার চ্যানেলে মনিটাইজেশন অন করার জন্য অবশ্যই যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট থাকতে হবে এবং এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আর সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার চ্যানেলটিতে ভিডিও আপলোড করতে হবে। ওকে, তো এই গেল ক্যাটাগরির অপশন। সেকেন্ড অপশন হচ্ছে অ্যাবাউট সেকশন। আপনার ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে অবশ্যই আপনাকে কিছু লিখতে হবে। আপনার অডিয়েন্স বা লিসেনার্স বা ভিউয়ার্স যারা আছে তারা আপনার এই চ্যানেলটির মধ্যে এসে কি ধরনের ভিডিও পাবে বা কি এখানে পাবে ওই সম্পর্কে আপনার কয়েকটা কথা অ্যাবাউট সেকশনে লিখতে হবে। আর এটা বাংলা, ইংলিশ, চাইনিজ যেভাবে ইচ্ছে সেভাবে লিখতে পারেন। তবে আমি আপনাকে সাজেস্ট করব, আপনাকে বলবো যে আপনি অবশ্যই এটা ইংলিশে লেখার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে যখন আপনার চ্যানেলটি ইউটিউব কোম্পানির কাছে পাঠাবেন মনিটাইজেশন আবেদনের জন্য বা মনিটাইজেশন অন করার জন্য, তখন তারা আপনার অ্যাবাউট সেকশনটা দেখবে। যখন দেখবে যে বাংলা বা হিন্দি, উর্দু, ফার্সি, চাইনিজ লেখা, তখন তারা একটা কনফিউশন হবে এবং তখন তারা কি করবে যে এই বাংলা বা ইংলিশ বা হিন্দি যেটা আছে ওইটা কিন্তু তাদের আবার করতে হবে, ট্রান্সলেট করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু তাদের জন্য একটা ঝামেলার বিষয়, হ্যাঁ, যে আপনার কি লেখা আছে অ্যাবাউট ইট, কারণ তারা তো বাংলা বুঝবে না, তাই না। তো যার কারণে এই বাংলা লেখাটা আবার ট্রান্সলেট করে দেন এখানে তারা দেখবে যে কি লেখা আছে অ্যাকচুয়ালি আপনার চ্যানেল সম্পর্কে। তো এই জন্য আমি আপনাকে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই ইংলিশে একটু কষ্ট করে লেখার চেষ্টা করবেন। বাংলা লিখলেও সমস্যা নাই বা অন্য ভাষায় লিখলেও সমস্যা নাই, তবে এটা তাদের সুবিধার্থে আমি জাস্ট আপনাদেরকে বলতেছি যাতে তারা আবার কনফিউশন না হয়, ঠিক আছে। আর আপনার অ্যাবাউট সেকশনে অবশ্যই আপনি কী টাইপের ভিডিও দিচ্ছেন, কি পাবেন এখানে ভিউয়ার্সরা, সেই বিষয়ে অবশ্যই এখানে লিখতে হবে, মাস্ট বি। ওকে, তো এই গেল অ্যাবাউট সেকশন। অ্যান্ড এখন আমরা চলে যাব থাম্বনেইল অপশনে, ঠিক আছে। এখন কিন্তু মানে আমি যে ধাপগুলো এখন বলতেছি এই ধাপগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এগুলো কিন্তু আপনাকে অবশ্যই যখন আপনি রিঅ্যাপ্লাই করবেন, মনিটাইজেশন যখন না হবে, তখন এগুলো আপনাকে 100% ফলো আপ করতে হবে এবং সব কিছু রিচেক করার পরেই আপনি চ্যানেলটা আবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন 30 দিন পর, এর আগে না। আর যারা নতুনভাবে ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, তারাও এই বিষয়গুলো যদি ফলো করেন এবং ঠিকঠাক করে আবেদন করেন, তাহলে 100% আপনার চ্যানেলটা মনিটাইজেশন অন হবে। ওকে, তো এখন থাম্বনেইলের কাছে আমি যাই, ঠিক আছে। থাম্বনেইল যে বিষয়টা, আপনাকে এরকম থাম্বনেইল দিতে হবে, কারণ আপনার ভিডিওর ভিতরে যে পিকচার বা ভিডিও মানে যেটাই আছে না, ওইটার সাথে থাম্বনেইলটা ম্যাচিং রাখতে হবে, মানে মিল রাখতে হবে। ধরেন আপনি এখন একটা থাম্বনেইল দিলেন যে মাশরাফি 3 বলে 3টা 6 মারছে, ওকে। তো ভিডিওর ভিতরে মাশরাফি 3 বলে 3টা 6 মারার কোনো দৃশ্য নাই, এমনকি আপনি কোনো ধরনের কোনো কথা বলেন নাই, ঠিক আছে এই ব্যাপারে। তো আপনি থাম্বনেইলে দিলেন এটা আর ভিডিওর ভিতরে দিলেন অন্য একটা, হবে না, ঠিক আছে। আর হচ্ছে আপনাকে যখন রিঅ্যাপ্লাই করবেন তখন অবশ্যই থাম্বনেইলের দিকে নজর দিতে হবে 100%, ওকে। কারণ থাম্বনেইল এবং যেটা দিবেন আর ভিডিওর মধ্যে যেটা থাকবে সেটা 100% ম্যাচিং রাখতে হবে। প্রয়োজনে আমি আপনাকে বলবো আপনি থাম্বনেইল দিবেনই না। তো এই দেখেন ইউটিউবে অটো 3টা থাম্বনেইল এখানে সাজেস্ট করতেছে, মানে ভিডিও থেকে, ঠিক আছে। তো এই এখান থেকে আপনি 3টা থাম্বনেইল থেকে যেটা পছন্দ আপনার সেটি এখানে দিয়ে দিবেন, হ্যাঁ। কারণ এটা হচ্ছে যখন আপনার ইউটিউবে আপনার এই যে থাম্বনেইলের বিষয়টা এসে দেখবে, তখন দেখবে যে আপনি ইউটিউবে যে সাজেস্ট থাম্বনেইল সেখান থেকে একটা দিয়ে দিচ্ছেন, সো এখানে আর তারা কোনো প্রবলেম ধরবে না। আর আপনি যদি নিজে থেকে আবার থাম্বনেইল বানায় টানায় দেন, তাহলে কিন্তু ভিডিওর সাথে ম্যাচিং রেখে দিতে হবে, হ্যাঁ। আর যখন আপনি রিঅ্যাপ্লাই করবেন
মানে রিঅ্যাপ্লাই করার সময় এটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে, তা না হলে আবারও সমস্যা হতে পারে, ঠিক আছে? তো আর যদি রিস্ক না নিতে চান, যে আমি রিস্ক নিতে চাই না সেকেন্ড বার, আমি আপাতত মানে ইয়ার মধ্যে যেটা আছে ওই ইউটিউবে যেটা অটো সাজেস্ট করতেছে 3টা থেকে একটা দিয়ে দিব, তো আমি সাজেস্ট করবো ওই 3টা থেকে একটা থাম্বনেল দিয়ে দিবেন, তাহলে এটা আপনার জন্য ভালো। পরবর্তী টাইমে যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে যাবে তখন আপনি এই ভিডিও রিলেটেড আপনার থাম্বনেলটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আগে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হোক, ঠিক আছে? ওকে, তো এই গেল থাম্বনেলের বিষয়টা। তারপরে আমরা চলে যাব টাইটেলে। হ্যাঁ, এই যে টাইটেল দেখেন, এখানে টাইটেল কিন্তু বাংলায় লেখা আছে সব কিছু, নাটক রিলেটেড আপডেট। তো টাইটেল যে বিষয়টা, ধরেন সাকিব আল হাসান রান করেছে 50, কিন্তু আপনি টাইটেলে দিয়ে দিচ্ছেন সাকিব আল হাসান সেঞ্চুরি করছে 100, এটা কিন্তু ফেয়ার না, ঠিক আছে? আপনি ভিডিওর মধ্যে ভয়েস দিয়েছেন বা ভিডিও করে বলেছেন যে সাকিব আল হাসান 50 রান করছে সাউথ আফ্রিকার বিপক্ষে বা এরকম কিছু, কিন্তু আপনি কি করলেন, টাইটেলে লিখে দিলেন সাকিব আল হাসান সেঞ্চুরি করছে 100 রান। তো এই যে আপনি 100 রান লিখলেন, এটা কিন্তু মোটেও আপনার ভিডিওর সাথে আপনার ভিডিওর কথা এবং টাইটেল মিলে নাই, ঠিক আছে? এই দিকে আপনার খেয়াল রাখতে হবে, অর্থাৎ এক্স্যাক্টলি আপনি যে ভিডিওটা করেছেন, যে উদ্দেশ্যে যেটাই বলছেন, সেখান থেকে কিছু কথা আপনি টাইটেল দিয়ে দিতে পারেন। যেমন এই যে এখানে দেখেন নাটক সম্পর্কে আপডেট দেওয়া হয়েছে, এখন এই যে নাটকটা কবে রিলিজ হবে অথবা নাটকের রিলিজ ডেট কবে বা এই সম্পর্কেই কিন্তু এখানে টাইটেলটা দেওয়া হয়েছে। আর নাটকের আর এই যে এই ভিডিওটার মধ্যেও কিন্তু রিলিজ ডেট বলা হয়েছে এবং নাটকটা কেমন হবে, কবে আসতেছে, এই বিষয়ে কিন্তু এখানে কথা হয়েছে। ওকে, যার কারণে এখানে টাইটেলটা ওইরকম দেওয়া হয়েছে। তো আপনারও কোনো ধরনের কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, অর্থাৎ আপনি ভিডিওতে যেটা বলছেন সেটাই এখানে হুবহুব লিখে দিবেন টাইটেলটা, ঠিক আছে? যাতে আপনার তারা দেখার সাথে সাথে বা তারা কিন্তু আপনি বাংলা, ইংলিশ, হিন্দি যাই বলেন না কেন, তারা কিন্তু শুনতে পারে, ট্রান্সলেট করতে পারে। হ্যাঁ, ওই অপশন কিন্তু আছে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমি ভিডিওতে বাংলায় বললাম সাকিব আল হাসান 50 করছে, সেটা টাইটেলে লিখলাম 100, কিন্তু এটা তারা কিভাবে বুঝবে? আরে ভাই, তারা সব কিছু বুঝতে পারে, এমন কিছুই নাই যে তারা বুঝতে পারে না। হ্যাঁ, এরা ট্রান্সলেট করবে প্রয়োজনে, তারপরে এটা ধরতে পারবে, না ধরার কিছুই নাই। ওকে, তো অবশ্যই আপনার ভিডিওর যে কথাগুলো আছে সেখান থেকে আপনার টাইটেলটা অবশ্যই সঠিকভাবে লিখতে হবে, কোনো ধরনের মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। তো এই গেল টাইটেল। এখন চলে যাব আমরা ডিসক্রিপশনে। হ্যাঁ, ডিসক্রিপশনটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এই আপনি যে টাইটেলটা লিখলেন ওই টাইটেলটা হুবহুব কপি করে ডিসক্রিপশনে পেস্ট করতে হবে, ঠিক আছে? এটা মাস্ট, ইউটিউবের রুলস। ওকে, সো ওইটা জাস্ট কপি করে আপনি ডিসক্রিপশনে পেস্ট করে দিবেন। তারপরে ডিসক্রিপশনে আরও কিছু, এই যে এখানে দেখেন ফেয়ার ইউজার এবং ডিসক্লেইমার, এইগুলো আপনাকে দিয়ে দিতে পারেন। এইগুলো কেন দিবেন? আপনি যদি গুগল থেকে ইমেজ বা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার্স বা ইউটিউব থেকেও কোনো ইমেজ বা ছোটো ভিডিও ক্লিপ ব্যবহার করেন, তাহলে অবশ্যই এই ডিসক্লেইমার, ফেয়ার ইউজ এইসব মানে আপনাকে দিতে হবে ডিসক্রিপশনে। হ্যাঁ, এটা দিলে ভালো, ঠিক আছে? তবে দিতেই হবে আমি মনে করি, না দিলে আবার একটু সমস্যা হতে পারে। আমি চাই না কোনো রিস্ক নেন আপনারা। ওকে, তো এইটা দিয়ে দিবেন ফেয়ার ইউজের যে ডিসক্লাইমারটা। আর যদি আপনার পার্সোনাল কোনো ভিডিও হয়, যেমন ব্লগ ভিডিও করা, ট্রাভেলিং করা অথবা আরও কিছু ভিডিও আছে না পার্সোনালি, সেইগুলো যদি আপনি মানে দিয়ে থাকেন, আপনার সম্পূর্ণ নিজস্ব ভিডিও, কোনো ধরনের কোনো কপি নাই, প্লাস হচ্ছে কোনো ইমেজ টিমেজ আপনি কোথাও থেকে ব্যবহার করেন নাই, সেই ক্ষেত্রে আপনি এই ডিসক্লেমার নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট উপরে যে টাইটেলটা লিখছেন ওই টাইটেলটা ডিসক্রিপশনে দিয়ে দিলেই হবে, আর কোনো ধরনের কোনো সমস্যা নাই। বাট আপনাকে অবশ্যই যদি কোনো ইমেজ বা এটা সেটা এদিক সেদিক থেকে নিয়ে আপনি এখানে ইউজ করেন, তাহলে অবশ্যই ডিসক্লেমারটা দেওয়া প্রয়োজন আমি মনে করতেছি। ওকে, আচ্ছা, এই গেল ডিসক্লেইমার। এখন চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ট্যাক্স। হ্যাঁ, এই ট্যাক্স হচ্ছে আরও বেশি ডেঞ্জারাস আমি এই জন্য বলতেছি, আপনি এখানে লেখা আছে নিউ নাটক বা বাংলা নাটক 2022, ঠিক আছে, বা এরকম কিছু মানে আপনি এখানে লিখা রাখলেন, কিন্তু
এইগুলো দিয়ে কি বোঝায়? নিউ নাটক 2022, নিউ নাটক বা সিরিয়াল আপলোড বা ফ্রি ফায়ার গেমিং বা আরও অনেক কিছু ট্যাক্স আপনি দিয়ে দিলেন, অথচ ভিডিওর সাথে এই ট্যাগগুলো যায় না, কিন্তু আপনি চিটিং এবং বাটপারি করে এই ট্যাগগুলো এখানে বসায় দিচ্ছেন, যাতে অন্য কেউ যদি এই ফ্রি ফায়ার গেমিং বা নিউ নাটক বা বাংলা মুভি এটা সেটা যদি লিখে সার্চ করে, তাহলে আপনার ভিডিওটা যেন তার কাছে চলে আসে। আসলে মূলত ট্যাক্স মানে এই জন্যই মূলত বসানো হয় যে যখন কেউ কোনো কিছু লিখে সার্চ করবে ওই বিষয়টার উপরে, তখন যেন এই ভিডিওটা তার কাছে চলে যেতে পারে। ট্যাগের কাজই হচ্ছে এটা। হ্যাঁ, তো এই ট্যাগের মধ্যে আপনার ভিডিও রিলেটেড কোনো কিছু না লিখে আপনি উল্টাপাল্টা ট্যাগ দিয়ে বসায় রাখলেন, মানে এটা হচ্ছে চিটিং বা বাটপারি, এটা আমি বলবো। তো এই কাজটা ভুলেও করা যাবে না, ঠিক আছে? কারণ অনেক সময় টাইটেল ট্যাগ ডিসক্রিপশনের কারণে আপনার চ্যানেলটা ডিমনিটাইজেশন করে দেয়, মনিটাইজেশন অন থাকার পরেও। প্লাস হচ্ছে আর যখন আপনি অ্যাপ্লাই করবেন নতুন চ্যানেল, তখনও আপনার এই টাইটেল ট্যাগ ডিসক্রিপশনের কারণে মনিটাইজেশন অ্যাপ্রুভ না করতে পারে। হ্যাঁ, আর যখন আপনি রিঅ্যাপ্লাই করবেন তখন অবশ্যই আপনাকে এটা ফলো রাখতে হবে যে ট্যাগস আপনি যেইটা টাইটেলে দিচ্ছেন এবং ভিডিওতে যেরকম কথা বলছেন সেই রকম রিলেটেড ট্যাগস আপনি দিতে পারেন। তবে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি কোনোভাবেই ট্যাগ ব্যবহার করবেন না। তার কারণ হচ্ছে ট্যাগ ব্যবহার করলে মানে একটু ভুলটুল হয়ে যেতে পারে, তাই আপনি কোনো ট্যাগ ব্যবহার করবেন না রিঅ্যাপ্লাই করার সময়, ঠিক আছে? এটাই সবথেকে বেশি সেফ আপনার জন্য। ওকে, আচ্ছা, ভিডিওটা বড় হচ্ছে, আমি কিন্তু ইন ডিটেলসে সব কিছু বুঝাচ্ছি। এরকম ইন ডিটেলস কিন্তু আর কেউ আপনাকে বুঝাবে না, আমি 100% শিওর। আপনি আরও অনেক ভিডিও দেখতে পারেন, কিন্তু এইরকমভাবে কেউ কিন্তু বুঝাবে না, কারণ এত বড় ভিডিও কেউ করবেও না এত ধৈর্যটা নিয়ে, ঠিক আছে? আমি চাই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা নিজেরাই মানে এক্সপার্ট হয়ে যান এই ব্যাপারে, ঠিক আছে? যাতে আর কারোর হেল্পের প্রয়োজন নাই। ওকে, যেটা বলছিলাম সেটা হচ্ছে ট্যাগ। হ্যাঁ, ট্যাগ কোনোভাবেই বসানোর দরকার নাই। যখন চ্যানেলটা মনিটাইজেশন অন হবে তখন আপনি ট্যাগ বসাতে পারেন, তখন নিরাপদ। এখন কিন্তু নিরাপদ না। ওকে, তো এই গেল ট্যাগের বিষয়। ওকে, তো তাহলে আমরা কি আলোচনা করলাম? প্রথম হচ্ছে ক্যাটাগরি চ্যানেলের, তারপর হচ্ছে অ্যাবাউট সেকশনে লিখতে হবে কিছু ইংলিশে, তারপর হচ্ছে আপনার থাম্বনেইল, প্লাস হচ্ছে টাইটেল, ডিসক্রিপশন অ্যান্ড ট্যাগ। 6টা বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। এখন আর 2-1টা বিষয় আছে, ওগুলো জাস্ট বলে আমি ভিডিওটা শেষ করতে চাই। ওকে, আর 2-1টা বিষয়ের মধ্যে পড়ে, যেমন আপনার পপুলার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ভালো করে চেক করতে হবে, ঠিক আছে? সেই ভিডিওটা ভালো করে চেক করতে হবে এবং কোথা থেকে কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে কি না আর ভিডিওটা ঠিকঠাক আছে কি না সেগুলো আপনি মানে ভালো করে চেক দিবেন। আর মাঝখানে কিছু ভিডিও আপনি চেক দিবেন এবং সর্বশেষ আপলোডকৃত অর্থাৎ রিসেন্টলি যে ভিডিওগুলো সেগুলোতেও কিছু চেক দিবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আর প্রত্যেকটা ভিডিও আমি যেই প্রসেসগুলো বললাম আপনাদেরকে, টাইটেল ট্যাগ, ডিসক্রিপশন, থাম্বনেইল, এগুলা প্রত্যেকটা ভিডিওতে আপনার ঠিক করতে হবে, ঠিক আছে? যে প্রথম, মাঝখানে এবং শেষে করে দিলেন তা কিন্তু হবে না। আপনার চ্যানেলে যদি 100 ভিডিও থাকে 100 ভিডিও ঠিক করতে হবে এইভাবে, ঠিক আছে? তাহলে আপনারটা হবে। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা আপনাকে অবশ্যই রিয়েল কন্টেন্টের মালিক হতে হবে। যদি আপনি আপনার নিজস্ব ভিডিও না থাকে তাহলে রিইউজড কন্টেন্ট দিয়ে দিবে। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের বিগেস্ট চ্যানেল মায়াজাল, পিনিক পাই, এগুলো তো তারা কপি ভিডিও করে আপলোড করে, তারা তো আর ভিডিও তৈরি করতে পারে না, তারা জাস্ট ভয়েস ইউজ করে। হ্যাঁ, আপনিও এইসব চ্যানেলে ভয়েস ইউজ করে এইসব ভিডিওতে আপনি মনিটাইজেশন অন করতে পারেন, ঠিক আছে? বাট এটা আপনার ভয়েস হলেও কিন্তু আছে, কিন্তু তার মানে এই নয় যে আপনি তাদের ভিডিও হুবহু কপি করে আপনি নিজস্ব ভয়েস লাগিয়ে দিলেন, তাহলে কিন্তু হবে না, তাহলে রিইউজড কন্টেন্টে ধরবে। আপনি বিভিন্ন জায়গা থেকে ভিডিও একটু কেটে কেটে বিভিন্ন জায়গা, ওয়েবসাইট বা বিভিন্ন সাইট আছে, ওইসব সাইট থেকে কিন্তু আপনি ভিডিও নিয়ে কেটে কেটে সেগুলোতে ভয়েস যুক্ত করে আপলোড করতে পারেন, তাহলে মনিটাইজেশন পেতেও পারেন, নাও পেতে পারেন, এটা কোনো গ্যারান্টি নাই এই মুহূর্তে 2022 সালে। ওকে, তো আপনি অবশ্যই তখনই আপনার চ্যানেলটা 100% মনিটাইজেশন অন করতে পারবেন যখন আপনার চ্যানেলে সবগুলো ভিডিও আপনার নিজস্ব,
অন্য কারোর কোনো ভিডিও নাই, ঠিক আছে? তখন জাস্ট এই যে এইগুলা আমি যে কথাগুলো বলছি এগুলো ফলো আপ করে কাজ করে দিলেই আপনার চ্যানেলটা একদম 100% মনিটাইজেশন অন হবে। আর যদি কপি টপি করেন তাহলে কিন্তু এগুলো ফলো করলেও কোনো কাজ হবে না, ঠিক আছে? আপনি যদি বিভিন্ন ওয়েবসাইট তারপরে ইউটিউব বা অন্য কোনো জায়গা থেকে কপি করে এনে মানে ভিডিওটা আপলোড করেন, কোনো কিছু না করেন, তাহলে কিন্তু আপনি মানে এইগুলো করার পরও আপনি চ্যানেল মনিটাইজেশন অন করতে পারবেন না। তার কারণ হচ্ছে রিইউজড কন্টেন্ট ইমেল পাঠাবে অথবা ডাজ নট ফলো আওয়ার কমপ্লাই এই লেখাটা পাঠাবে, ঠিক আছে? সো এই জন্য আপনার অবশ্যই অরিজিনাল কন্টেন্টের মালিক হতে হবে। ওকে, তো আমরা কিন্তু প্রায় সব বিষয়ই ডিসকাস করে ফেলেছি। তো এই যে এই বিষয়গুলো যে বললাম আপনাকে, টাইটেল, ক্যাটাগরিজ, তারপর হচ্ছে চ্যানেলের অ্যাবাউট সেকশন, তারপর হচ্ছে থাম্বনেইল, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, ঠিক আছে? তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই ফলো আপ করতে হবে। আর এই বিষয়গুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে ইউটিউব কোম্পানি আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন এগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে লিখে দিবে ডাজ নট ফলো আওয়ার কমপ্লাই, ঠিক আছে? তো এই লেখাটা কিন্তু তারা দিয়ে দিবে। যখন আপনি এগুলো প্রপারলি দিতে পারবেন তখন আপনি 100% সেফ। ওকে, মানে এই লেখাটা দিবে না, আপনি জাস্ট এগুলো ফলো করে দেখেন। হ্যাঁ, এই চ্যানেলটাও আমি নিজে হ্যান্ডেল করছি এবং এই চ্যানেলটাও আমি এখন রিঅ্যাপ্লাই করব। আর রিঅ্যাপ্লাই তো আপনারা করতেই পারেন, কোনো ব্যাপার না। তো প্রথমে আপনাকে এই যে গুগল ক্রমে যেতে হবে। গুগল ক্রমে যাওয়ার পর আপনাকে অবশ্যই আপনার চ্যানেলটা সিলেক্ট করে চ্যানেল কাস্টমাইজে ক্লিক করতে হবে। তো চ্যানেল কাস্টমাইজ ক্লিক করার পর অবশ্যই আপনাকে সেটিং অপশনে যেতে হবে। তো সেটিং অপশনে গিয়ে আপনাকে অবশ্যই আবার একটু সেটিংগুলো চেক করতে হবে। যে সেটিংগুলো চেক করার পর দেখতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে কি না। যদি আপনি 18 বছরের নিচে ভিডিও তৈরি করেন তাহলে কিডস ফর এটা দিতে হবে ইয়েস, এরকম যে আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন। আর যদি 18 বছরের উপরে ছেলে মেয়েদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে নোতে ক্লিক করতে হবে। এটা অবশ্যই অনেক ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, একটা চ্যানেলের জন্য। আর হচ্ছে আর বাকি যেগুলো আছে এগুলো জাস্ট মানে একটু দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, তো এই চ্যানেলে সব কিছু দেখা হয়ে গেছে, এভরিথিং সব কিছু ঠিকঠাক। ওকে, তো আমরা সেটিংস থেকে বের হয়ে এখন আমরা জাস্ট চলে যাব ডলার সেকশনে। ডলার মানে মনিটাইজেশন পেজে। ওকে, তো ডলার সেকশনে যাওয়ার পর আমরা এখন মনিটাইজেশন পেজে চলে আসছি। তো মনিটাইজেশন পেজে আসার পর এখানে দেখেন রিঅ্যাপ্লাই। দেখেন অনেক আগেই কিন্তু এই চ্যানেলের রিঅ্যাপ্লাইয়ের ডেট মানে অতিক্রম হয়ে গেছে, ওভারকাম হয়ে গেছে, কিন্তু এই চ্যানেলের মালিক রিঅ্যাপ্লাই করে নাই। জাস্ট বারবার রিঅ্যাপ্লাই করার পর শুধু এই যে দেখেন ডাজ নট ফলো আওয়ার কমপ্লাই এই লেখাটাই কিন্তু তারা দিয়ে দেয়। হ্যাঁ, কমপ্লাই এই যে কমপ্লাই শব্দটা তাদের রুলস রেগুলেশনস, তাদের পার্টনার পলিসি, তাদের পার্টনার প্রোগ্রাম পলিসি বা এই যে কমপ্লাই, এই যে এতক্ষণ যাবত যে আমি আপনাদেরকে বললাম যে বিষয়গুলো, এইগুলোই কমপ্লাইয়ের আওতায় পড়ে। এছাড়া আর কোনো কিছুই না, বাঘবাল্লুক বা এরকম কোনো কিছুই না। ওকে, তো এই আপনাকে অবশ্যই এই লেখাটা যদি না আনতে চান তাহলে এই ভিডিওতে যা যা আমি বলছি সব কিছু পালন করতে হবে এ টু জেড। বুঝাতে পারছি? তো আমরা এখন জাস্ট রিঅ্যাপ্লাইতে ক্লিক করব। আর রিঅ্যাপ্লাইতে ক্লিক করার পরেই কিন্তু আমাদের আবেদনটা আবারও ইউটিউবের কাছে সাবমিট হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের কাজ। ওকে, রিঅ্যাপ্লাইতে ক্লিক করার পর দেখেন আমার এই যে এখানে মানে প্রসেসিং, হ্যাঁ, রিভিউতে চলে গেছে আবারও 6ষ্ঠবারের মতো এই চ্যানেলটা রিভিউতে গেল। ঠিক আছে, এবার দেখা যায় চ্যানেলটা মনিটাইজেশন হয় কি না। ওকে, তো আপনারা জাস্ট এগুলো ফলো করবেন। আশা করছি ফলো করার পর আপনার চ্যানেলটা 100% মনিটাইজেশন অন হবে। না হওয়ার কোনো ধরনের কোনো অপশন নাই, তবে এগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ভিডিওগুলো আপনার নিজস্ব থাকতে হবে, কোনো কপি টপি হলে কিন্তু হবে না। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। বড় হওয়ার কারণ এটাই যে আমি এ টু জেড ফুল সব কিছু বুঝিয়ে দিয়েছি যাবতীয়। ঠিক আছে, এইরকমভাবে কেউ বুঝায় না ইন ডিটেলসে, আর এতটা ধৈর্য নিয়ে কেউ ভিডিও ক্রিয়েট করে না।
আমার জানা মতে আমি এখনও পর্যন্ত দেখি নাই এত বড় ভিডিও। ঠিক আছে, জাস্ট আমি করে দেখালাম যাতে আপনারা ভিডিওটা দেখেন, পুরোপুরি শিখতে পারেন এবং নিজেরাই এক্সপার্ট হয়ে যান, মানে কারো কাছে যেন এই ব্যাপারে আর হেল্পের প্রয়োজন না পড়ে। তারপরেও যদি আপনারা না বুঝেন এই বিষয়টা, মানে কোথাও যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি আপনাদের সেই সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আই হোপ সো আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার মতামত অবশ্যই জানাবেন, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের কাছে উপকৃত হন, বা এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স বা সমস্যার ভিডিওগুলো যদি আপনারা জানতে চান বা পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনি কোনো সমস্যায় পড়েন, কোনো বিষয় ইউটিউব রিলেটেড বা অন্য কোনো বিষয়, অন্য কোনো সোশ্যাল সাইটের, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, সেটার সমস্যার সমাধান আমি করার চেষ্টা করব। সো বাই বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।